যে স্বনামধন্য আল্লামা হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেব হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ দরগাপুর বাবিনিয়া গ্রামের 3টি গ্রামের কেন্দ্রীয় শাহিদগার রাস্তার কাজের শুভ উদ্বোধন করছেন সুনামগঞ্জের সুনামধন্য আল্লামা হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেব হুজুর। এ সময় উপস্থিত ছিলেন পাথারিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম সাহেব। আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ মোটর ও অটোরিকশা চালিত কার্যকারী কমিটির সভাপতি জনাব হারুন রশিদ। আরও উপস্থিত ছিলেন মৌলানা মহিবুর রহমান ও উপস্থিত ছিলেন পাথারিয়া ইউনিয়ন 3 নং ওয়ার্ড সম্ভাব্য মেম্বার প্রতিপ্রার্থী ফয়জুল হক ও ঈদগাহ কমিটির সদস্যবৃন্দর উপস্থিতিতে আমরা দেখছিলাম কাজ। এ সময় বক্তব্য রাখেন পাথারিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম এবং তার সাথে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ জেলা মোটর শ্রমিক কার্যকরী কমিটির সভাপতি জনাব মোহাম্মদ হারুন রশিদ, মাওলানা মহিবুর রহমান এবং পাথারিয়া ইউনিয়ন 3 নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ফয়জুল হক, কাজী আব্দুল মালিক, নুর ইসলাম তাজির মিয়া এবং মোহাম্মদ নূর হোসেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক। এ সময় দোয়ার মধ্য দিয়ে শেষ হয় উদ্বোধনী কাজ। আর এই বিশেষ দোয়াটি পরিচালনা করেন সুনামগঞ্জের স্বনামধন্য আল্লামা হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেব হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আজকে পাথারিয়া ইউনিয়ন গণিগঞ্জ গ্রামের ঐতিহ্যবাহী ঈদগার ময়দানে আমরা সবাই সমবেত হয়েছি। আমরা আসলে দুনিয়াতে কেউ থাকবো না, কিন্তু হযরত খান শাহ হুজুর দামাত বারাকাতুহুল আলিয়ার পরিচালনায় আমরা আজকে ঈদগার রাস্তা নির্মাণ করার জন্য আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান পাথারিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব শহীদুল হক সাহেবের সহযোগিতায় আমরা রাস্তা পেয়েছি। তবে দোয়া করি দুনিয়া এবং আখেরাতে আমরা সবাই যেন নাজাত পাইতে পারি। এই উপলক্ষে এই হিসাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক যেন আল্লাহ দান করে। আর এই সহযোগিতাকে আল্লাহ যেন আমাদের কিয়ামতের যে ভয়াবহ দিন আছে ওই দিন থেকে আমরা রক্ষা পাই, আল্লাহর তৈরি জান্নাতের অধিবাসী হতে পারি। এই হিসাবে দেশবাসীর কাছে বলবো, আল্লাহর পবিত্র স্থান, নামাজের স্থান প্রত্যেক জায়গায় হেফাজত করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গণিগঞ্জ দরগাপুর বাবিনিয়া জাতীয় ঈদগার আমরা অনেক দিন পরে আল্লাহর রহমত হয়েছে, আমরা এই যে আমাদের ঈদগাহ কমিটির সভাপতি সাহেব এবং সিনিয়র সহসভাপতি, এই সাংগঠনিক বা বিভিন্ন পদে আমরা যারা আছি, খারি সাহেব বেটা আসইন, আমরা সবাই মিললে আজকে প্রায় 6 মাস যাবৎ হয় আল্লাহর রহমত হয়েছে আমরা এই দায়িত্ব পেয়ে অক্লান্ত প্রচেষ্টা করে কারো কাছে হাত পাচ্ছি, কেউ না করেন নাই। এই যে দিওটা ওয়াল নির্মাণ হয়েছে প্রায় 8 লক্ষ টাকা ব্যয় এবং গত ঈদও আমরা সুনামগঞ্জের রাহবার নুরুল ইসলাম খান সাহেব হুজুরে আবার নতুন করে একটা চান্দা করছেন প্রায় 5 লক্ষ টাকার মতো। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পরিকল্পনা, আমরা সামনে একটা পুকুর আছে, এই পুকুরটা ভরাট করব এবং ওই ওয়ালটা একবারে নির্ধারিত স্থানে নিয়ে যাব এবং এর মধ্যে আমাদের যে ওই রাস্তাটা খাসা রাস্তা ছিল, আমাদের এই পাথারিয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান শহীদুল ইসলাম সাহেবের কাছে আমরা যখন আবদার করছি, 3 গ্রামের মানুষ এইখানে আমরা জামাত পড়ি, আমরা মুরব্বীরা আইলে ফেক কাদা ফাইরে আইতো, অতি দ্রুত 1 মাসের ভিতরে আল্লাহ রহমত হয়েছে চেয়ারম্যান সাহেবের সহযোগিতায় আমরা আজকে এই রাস্তার কাজের নির্মাণ কাজটা চলতেছে এবং ভবিষ্যৎ অনেক পরিকল্পনা আমাদের সুযোগ্য চেয়ারম্যান সাহেবের আছে। আমরা তাই পরামর্শ দিচ্ছেন ইনশাআল্লাহ সরকারিভাবে আরও যতটুক সহযোগিতা করা যায় ইনশাআল্লাহ তাই করবা। পুকুর ভরাটও সর্বোচ্চ চেষ্টা করবা, সরকারিভাবে যতটুকুই তাই পারেন। আমাদের এই সুযোগ্য চেয়ারম্যানের কাছে আমরা কোনো দিন কোনো জিনিস হইয়া আমরা ফিরত আইছি না। আল্লাহ উনারে এবং উনার পরিবারে হেফাজত রাখক এবং উনার বাপও একজন পরিচিত মানুষ আসলা মরহুম হারিস মাস্টার সাহেব সুযোগ্য একটা ছেলে অন্ততকে জন্ম দিছেন, যেটা তাইনে চলা অবস্থায়
আমাদের ইউনিয়ন সর্বোচ্চ মিলাইও এখন 20টা মামলা হইতো না, পরবর্তীতে এখন মনোগ্রাম আছে 16টা 20টা মামলা আছিল। আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী নির্বাচনে যাতে উনাকে আমরা সহযোগিতা করতে পারি, যাতে ভালো মনের একজন মানুষ আমরা চেয়ারম্যান পাইছি, ভবিষ্যতেও পাইতে পারি, উনারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ। সব ভালো থাকুন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পাথারিয়া ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার মোহাম্মদ ফয়জুল হক। সবার কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই থিনগার ঈদগার মাঠে আমরা উপস্থিত আছি আমাদের পাথারিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম, এবং এই ঈদগার রাস্তা আমরা চেয়ারম্যানের উপলক্ষে পাইছি। চেয়ারম্যানের লাগি আমরা সবাই দোয়া করি, তাই যেন আল্লাহ সুস্থ রাখুন, এবং আরও যেন ভবিষ্যতে আমরা চেয়ারম্যানের কাছে দাবি করলে আমরা পাই। আশা করি আমরা এই চেয়ারম্যানকে আগামী নির্বাচনে আবার আমরা এই চেয়ারম্যানকে দেখতে চাই। সবার কাছে আমরা দোয়া এবং ভালোবাসা। আমাদের দেশ বাহিরে বিদেশে যারা আছেন এই ঈদগার জন্য যারা সাহায্য করবা, আশা করি আমরা সবাইকে এই ঈদগার লগে আমরা থাকতাম, আর ঈদগাহকে আরও উন্নত আমরা আগিয়ে নিতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই ঈদগাহ পরিদর্শনে আইসা অত্যন্ত ভালো লাগলো। আমি প্রথমে ধন্যবাদ জানাই এই ঈদগাহ কমিটির 3 গ্রামের সভাপতি এবং সেক্রেটারি এবং সদস্যবৃন্দকে। ওরা অত্যন্ত আন্তরিকের সাথে আজকে 5-6 মাসের ভিতরে ঈদগাহটা অত্যন্ত একটা পরিত্যক্ত ঈদগাহ ছিল। আজকে এই ঈদগাহটা একটা সুন্দর পরিবেশ, এবং আমার এই ঈদগাহে আসে অত্যন্ত ভালো লেগেছে। একটু আগে আসছিলেন আমাদের আল্লামা নুরুল ইসলাম খান সাহেব, ওনার সাথে আমার দেখা হয়েছে। উনি আমাকে এই ঈদগাহ দেখার জন্য বলেছিলেন। আমি ওনাকে ওয়াদা করেছি যে ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াত দেয় আমার তরফ থেকে, বা আমি যদি অন্য উপায়ে, বা আমি যদি আগামীতে নির্বাচিত হই, তাও এই ঈদগাহের দিকে আমার সুনজর থাকবে। এই ঈদগাহটা একটা মডেল ঈদগাহ হবে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই কেন হারুন এবং নুরুল ইসলাম এবং আমার সাহেব খারি সাহেব, সবাই ওনারা খুব আন্তরিকতার সাথে আমাকে গত কয়েকদিন আগে, মনে হয় মাসখানেক আগে আমাকে বলছিলেন একটা রাস্তা করার জন্য। আমি তখন চিন্তা করছি আমার কোনো দিকেই বরাদ্দ ছিল না। তখনই দেখা গেছে যখন আমি ঈদগাহর নামটা লইছি, আমার একটা বিশেষ বরাদ্দ চলে আসছে। আমি মন্ত্রণালয় থেকে একটা বিশেষ বরাদ্দ পাস করে আনছিলাম, ওই বরাদ্দ থেকে আমি এই রাস্তাটা ওনাদেরকে দিয়েছি, এবং অত্যন্ত সুন্দরভাবে কাজ চলতেছে। আর এই ঈদগাহর জন্য সবাই দোয়া করবেন। আর বিদেশে বসবাসরত যারা আছেন, আমি সবার কাছে অনুরোধ, এই ঈদগাহর দিকে সবাই নজর রাখবেন। এটা একটা মডেল ঈদগাহ হবে। সবাই একটু আন্তরিকতার সহিত হাত বাড়িয়ে দিবেন। আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।